আমি এখন আছি তাবের স্টেট মেডিকেল ইউনিভার্সিটি রাজশাহী। এখানে আমরা এসছি প্রায় অনেক দিন হয়ে গেল। সোমনাথ যাত্রুতে আমরা এসছি। এটা হচ্ছে আমাদের কলেজ, দেখতে পারো একদম রোডের গায়ে আমাদের কলেজ। আমার আসতে এখানে কোনো অসুবিধা হয়নি। সব এক্সাম থেকে শুরু করে আমাদের কাউন্সিলিং, আমার কাউন্সিলিং সোমনাথদা করে দিয়েছে। মিনিমাম কস্টেই হয়েছে সব কিছু, কোনো আমাদের আসার অসুবিধা হয়নি। কলকাতা থেকে এখানে পর্যন্ত, ইন্ডিয়া থেকে আমরা এখানে পর্যন্ত এসছি, কোনো আমাদের কিছু অসুবিধা হয়নি। গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা থাম্বনেলে দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে রাশিয়ার অ্যাডমিশনের জন্য যে পোর্টালটা ওপেন হয় সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এবং এই বছরের নিট অ্যাসপারেন্টস যাদের বাজেট একদমই কম রয়েছে, কোনো রকমভাবে তাদের ডাক্তার হওয়ার স্বপ্নটাকে তারা পূরণ করতে চাইছো, সেটা পশ্চিমবঙ্গে থেকে বা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলির মধ্যে থেকে সম্ভব হয়ে উঠছে না। কারণ অন্যান্য রাজ্যে বা পশ্চিমবঙ্গ রাজ্যে ফিস প্রচুর বেশি, যেটা একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি বা গরিব ফ্যামিলির ক্ষেত্রে অ্যাফোর্ড করা সম্ভব নয়, লোন নিয়েও অ্যাফোর্ড করা সম্ভব নয়। যারা অ্যাব্রডে চিন্তাভাবনা করছো এমবিবিএসে পড়বে, অ্যাব্রডের অনেকগুলো দেশ রয়েছে, রাশিয়া হচ্ছে তার মধ্যে অন্যতম। এবং রাশিয়া মূলত শীতপ্রধান দেশ, যেটা আমরা কম বেশি সকলেই জানি। কিন্তু রাশিয়ার পড়াশুনোর যে গুণগত মান, সেটা কিন্তু অন্যান্য কান্ট্রির থেকে যথেষ্ট বেটার। যদি অ্যাব্রোডের কথা বলি, অ্যাব্রোডে বাংলাদেশ রয়েছে, নেপাল রয়েছে, চায়না আছে, রাশিয়া আছে, কিরগিজিস্তান আছে, কাজাকিস্তান আছে, আরও অনেক কান্ট্রি রয়েছে যেগুলোতে অ্যাডমিশন কিন্তু পসিবল। তার মধ্যে রাশিয়ার অ্যাডমিশন পোর্টালটা এইসবে কিন্তু ওপেন হয়েছে। তো সমস্ত স্টুডেন্ট এবং তাদের পেরেন্টসদের উদ্দেশ্যে বলবো, রাশিয়ার অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গেছে। তবে রাশিয়ার অ্যাডমিশন নিতে গেলে তোমাকে নিট কোয়ালিফাই করতেই হবে। সেই সমস্ত কলেজগুলোতেই রাশিয়ার অ্যাডমিশন নেওয়া উচিত, যেই সমস্ত কলেজগুলো কিন্তু এনএমসির রুলস এবং রেগুলেশন মেনে চলে। এখনও এফএমজি রয়েছে, নেক্সট এখনও পর্যন্ত লাগু হয়নি। তাই সেই সমস্ত কলেজগুলোতেই অ্যাডমিশন নেওয়া উচিত যারা এফএমজি সিলেবাস অনুযায়ী কিন্তু পড়ায়। অ্যাব্রোড একটুখানি বলে রাখি, ওখানের কোর্স কিন্তু 6 বছরের হয়। 3 মাস ওদের নিজস্ব লোকাল ল্যাঙ্গুয়েজ শেখাতে কাজে লাগে। আর একটা সব থেকে বড় বিষয় কি, ওদের ওখানে তুমি পড়াশুনো করলে, আমাদের এইখানে যেরকম যে 150 সিটের কলেজগুলো রয়েছে, অর্থাৎ যার ইনটেক 150, ওইখানে কিন্তু 150-র ইনটেকের কলেজ খুব একটা নেই। যেগুলো রয়েছে সব 600, 650, 700 এই রকম বড় বড় কলেজ। ফ্যাকাল্টি প্রচুর বড়, ইনফ্রাস্ট্রাকচার প্রচুর বড়। এবং অ্যাডমিশন নেওয়ার সময় আমাদের দেখতে হয় যে আমরা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিচ্ছি নাকি প্রাইভেট কলেজে। কারণ আমাদের ফোকাস রাখতে হবে আমরা গভর্নমেন্ট কলেজে যেন অ্যাডমিশনটা পাই। সমস্ত সার্ভিস তোমরা আমাদের তরফ থেকে পাবে। তার মধ্যে ভিসা অ্যাসিস্ট্যান্স রয়েছে, ডকুমেন্টেশন ভেরিফিকেশনের সমস্ত কাজ রয়েছে, ইমিগ্রেশন রয়েছে, এক্সাম, যে এক্সামটা ক্র্যাক করতে হয় রাশিয়া অ্যাডমিশন নিতে গেলে, সেই এক্সামটাও তোমরা আমাদের তরফ থেকে হেল্প পাবে, কিভাবে কি ক্র্যাক করতে হবে, গাইডেন্স সমস্ত কিছু পাবে। এবং তার পাশাপাশি একজন গাইডার বা মেন্টর যে তোমাদের সঙ্গে যাবে রাশিয়া পর্যন্ত এবং তোমাদেরকে ওইখানে ড্রপ করে দিয়ে আসবে পুরো কলেজে। এবং কলেজে গিয়ে ওইখানে ফিস টিস জমা, যাবতীয় যা যে কাজ, তারপরে কারেন্সি এক্সচেঞ্জ, অর্থাৎ আমাদের এখানে যে রুপি চলে ওইখানে চলে রুবেল, সেই এক্সচেঞ্জের জিনিসগুলো তোমরা আমাদের তরফ থেকে পাবে। এই এত কিছু ডকুমেন্টেশন, সমস্ত কিছু কাজকর্ম আমরা একটা ন্যূনতম ফিসের বিনিময়ে করে থাকি। তো যারা অ্যাডমিশন রাশিয়াতে নিতে চাইছো বা চিন্তা ভাবনা রেখেছো, তাদের উদ্দেশ্যে বলবো তোমরা যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমরা আমাদের এনরোলমেন্ট প্রসেস কিন্তু শুরু করে দিয়েছি। থ্যাংক ইউ।